আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথামেটিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 11 ও 12 নং অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। আমি পূর্বের ভিডিওগুলোতে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখিয়ে দিয়েছি এবং এই অনুশীলনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, উপরের আই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের জন্য সহজ হবে। আমি তোমাদের বরাবরই বলে আসছি, প্রতিটা অনুশীলনী তোমরা ধারাবাহিকভাবে দেখবা, তাহলে কিন্তু পরবর্তীতে এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটা ভালো করে পড়ে নিব, তারপরে দেখবো যে কীভাবে করতে হবে। অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে পড়ে বুঝতে হবে, তারপরে অঙ্কগুলো করতে হবে। দেখো অঙ্কে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কমা আছে, এই অঙ্কটা 2 ধাপে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কমা আছে, তার মানে এই অঙ্কটা 2 ধাপে হবে। তো আমরা প্রথম ধাপটা আগে করব, তারপর দ্বিতীয় ধাপ। তো কমার পূর্ব পর্যন্ত আমরা ভালো করে আবার পড়বো। দেখো বলছে বার্ষিক শতকরা, তার মানে বার্ষিক শতকরা কথাটা থাকলে আমরা জানি যে সেটাকে বলা হচ্ছে হার। তোমরা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই জানো। তো এখানে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার, তো দেখো আমি বলেছি টাকার কথাটা থাকলেই সেটা কিন্তু আসল হয়। তা বলছে 500 টাকার 4 বছরের, তার মানে বছর কথাটা উল্লেখ থাকলে সেটা কি হয়, সময় হয়। 4 বছরের মুনাফা যত হয়, তো মনে করো এখানে যত কথাটা নেই, যদি বলা হয় কত হয়, যদি বলে মুনাফা কত হয়, তার মানে আমরা বুঝতে পারছি মুনাফা বের করতে বলছে। যত বাদে আমরা যদি ধরি, যত কথাটা বাদ দিয়ে আমরা যদি ধরি কত, তাহলে বিষয়টা কি হচ্ছে, মুনাফা কত হয়। তো আমরা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা মানে কি হার, এত টাকার মানে কি আসল, বছর মানে কি সময়, তাহলে হার আছে, আসল আছে, সময় আছে, নেই মুনাফা। তাহলে আমরা প্রথম ধাপে মুনাফা বের করব, আর এই প্রতিটাই লিখে নিব। তো চলো প্রথমে আমরা নাম্বারটা দিয়ে লিখে নিই। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, তো দেখো আমি কিন্তু বলেছি এই অঙ্কটা আমরা 2 ধাপে করব, এই জন্য লিখলাম প্রথম ক্ষেত্রে বা প্রথম ধাপ। তোমরা লিখলে হবে, কোনটা লিখলেই হবে, তোমরা যে কোনটা লিখলেই হবে। তারপর কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে আমরা সেই বিষয়গুলো লিখবো। এখানে বলছে বার্ষিক শতকরা এত টাকা, তো বার্ষিক শতকরা কথাটা থাকলে আমরা জানি সেটা কি হয়, হার হয়। তাহলে আমরা ধরবো এটা কি, এই 6 টাকাটা কি ধরবো, হার ধরবো। তাহলে আমরা লিখবো হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে এগুলো শিখেছি, ওই বেসিক বিষয়গুলো। তাহলে আমরা লিখবো আর সমান, এবং হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখবো আর সমান 6%। আর একটা কি বলেছিলাম, বছর বা সময়কে, আর একটা কি বলেছিলাম, সময়কে সবসময় বছর দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটা বিষয় কিন্তু তোমরা মনে রাখবা। তাহলে আমরা লিখতে পারি আর সমান, আর কেন লিখলাম, হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই লিখলাম যে আর সমান কি, হারকে সবসময় পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। 6%, টাকা না লিখে আমরা পার্সেন্ট লিখলাম। তো পার্সেন্টকে আমরা উঠাতে হলে কি করব, যত পার্সেন্ট হয় তত বাই 100 লিখতে হয়। তাহলে আমরা লিখবো 6/100। এখন কি হলো, টাকা হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হার থাকলে সবসময় সেটা পার্সেন্ট হয়, এবং আমরা পরবর্তীতে পার্সেন্ট উঠিয়ে দেবো, যত পার্সেন্ট থাকবে তত বাই 100 লিখবো। এরপরে দেখো বলছে এত টাকার, এই টাকার কথাটা থাকলেই কি হয়, সেটা আসল। তো আমরা লিখবো আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি। তো লিখবো আসল পি সমান 500 টাকা। এরপর দেখো কি বলছে, 4 বছরে, 4 বছর মানে সময়, বছর মানে কিন্তু সময়, তাহলে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। আমরা লিখবো সময় এন সমান 4 বছর। তো তোমরা দেখো আমরা হার পেলাম, আসল পেলাম, সময় পেলাম। এই অঙ্কে কিন্তু 4টা মোট বিষয় আছে, 4টার মধ্যে 3টা পেয়ে গেছে, আর একটা বাকি আছে কি, সেটা হচ্ছে মুনাফা। তাহলে আমরা লিখবো যে মুনাফা সমান হোয়াট, অথবা তাহলে আমরা লিখবো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা। তাহলে লিখবো মুনাফা আই সমান হোয়াট, মানে মুনাফা আই সমান কি, এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি মুনাফার একটা সূত্র আছে, সূত্রটা কি, আই সমান পি এন আর। তো আমরা লিখবো, আমরা জানি আই সমান পি এন আর। তো দেখো আমরা লিখলাম, আমরা জানি আই সমান পিএনআর। এখন যদি আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে প্রথম ধাপের উত্তর বের করা। তো দেখো পির মান কত দেওয়া আছে, পির মান দেওয়া আছে 500। এগুলো কিন্তু সব গুণ আকারে আছে, আমরা গুণ চিহ্ন দিতে পারি। গুণ এন এর মান দেখো কত দেওয়া আছে, 4 বছর। তো আমরা লিখবো 4 গুণ আর সমান দেখো কত দেওয়া আছে, 6/100। তো আমরা কাটাকাটি করতে পারি। দেখো এই 100 দিয়ে এই 500কে কাটা যায়, তাহলে উপরে হয় 5। তো আর কাটাকাটি হয় না, আমরা এটা যদি গুণ করি, 4×5 20, 6 করি কিন্তু 120। তাহলে আমরা পেলাম 120 টাকা। এটা কি পেলাম, মুনাফা কিন্তু। তাহলে মুনাফা পেলাম কত, 120 টাকা। তাহলে এটা কিন্তু আয়ের মান বা মুনাফার মান। এবার আমরা আবার প্রশ্নে চলে যাব। তো প্রথম ধাপ আমরা এই পর্যন্ত শেষ করলাম। এবার দেখো বলছে বার্ষিক শতকরা 5 টাকা, এর পূর্বেরটার মধ্যে কিন্তু দেখো বার্ষিক শতকরা 6 টাকা ছিল পূর্বেরটাই, এখানে আছে বার্ষিক শতকরা 5 টাকা। তাহলে এই শতকরা 5 টাকাটা কি, হার।
আশা করি বুঝেছো, এটা হার আমরা পেলাম। তো দেখো আমরা হার কত পেলাম, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফার। এই পর্যন্ত আমরা কি পেয়েছি, মুনাফায় এই পর্যন্ত পেয়েছি হচ্ছে হার। এরপর বলছে কত টাকার, কত টাকার, টাকার কথাটা কিন্তু পূর্বেও ছিল, টাকার কথাটা থাকলে কি হয়, আসল। তার মানে কত টাকার এটা কিন্তু উল্লেখ করা নেই, বলছে কত টাকার। আমরা কিন্তু জানি না যে কত টাকা, বলছে কত টাকার, তাহলে এইটা আমরা জানি না যে কত দেয়া আছে, এটা আমরা হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম। এরপর বলছে 2 বছর 6 মাসের মুনাফা। তো দেখো 2 বছর 6 মাস, এই কথাটা কি, এটা কিন্তু সময় উল্লেখ করছে, 2 বছর 6 মাস। আশা করি বুঝেছো, বছরের কথা থাকলে কিন্তু সেটা সময় হয়। তো আমরা কিন্তু সময় পেলাম, এটা কিন্তু কি পেয়েছি, হার পেলাম। এরপর দেখো কি বলছে, মুনাফা তত হবে, কত হবে, মুনাফা তত। তত বলতে কি বোঝাচ্ছে, আমরা কিন্তু পূর্বেরটা কিসের মান বের করেছি, মুনাফার মান বের করেছি, মুনাফা আয় সমান সেটা কিন্তু বের করেছি। তাহলে মুনাফা তত বলতে পূর্বে আমরা যে তো পেয়েছি, মুনাফা হচ্ছে তত হবে। তাহলে আমরা কি কি পেলাম, দেখো হার পেলাম, সময় পেলাম, মুনাফা তত বলতে পূর্বে যত বেশি তত সেটাও পেলাম। তাহলে টাকার কথাটা নেই, কত টাকার বলেছে, তার মানে কি, টাকার মানে কি, আসল। আমরা জানি টাকার কথাটা থাকলে আসল হয়, তাহলে আসলের মান কিন্তু দেয়া নেই। তাহলে এখানে যে মান দেওয়া আছে সেটা লিখে নেব। তো চলো লিখে নিই। তো দেখো আমরা লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে কি, বার্ষিক শতকরা 5 টাকা মানে হার। শুধু হার লিখলেও হয়, মুনাফার হারও লিখতে পারো, এটাও মুনাফার হার লিখতে পারো, বা হার লিখলেও হবে, সমস্যা নেই। হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আর সমান সমান 5 টাকার স্থলে আমরা কি লিখবো, 5%, বা যেটার উপর পার্সেন্ট হবে তত বাই 100 হয়, তাহলে আমরা লিখতে পারি 5/100 টাকা। আমি আবার বলছি, হার কথাটা থাকলে সেটা পার্সেন্ট দ্বারা লিখতে হয়, তারপরে আমরা পার্সেন্টটা তুলে দেবো। এরপর দেখো কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময় কত দেওয়া আছে, 2 বছর 6 মাস। তো দেখো এখানে কিন্তু মাস কথাটা উল্লেখ আছে, আমি কিন্তু পূর্বেই বলেছি সময় সবসময় বছরে প্রকাশ করা হয়, তাহলে এটা কিন্তু আমাদের বছরে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। সময় এন সমান 2 বছর 6 মাস। এই 6 মাসকে আমরা বছরে পরিণত করব, তাহলে কি লিখতে হবে, 2 প্লাস যত মাস থাকবে তত বাই 12। 12 কেন, 12 মাসে যে 1 বছর হয়, তো আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে এত বছর লিখবো এখন। তো এটার আমরা কি করব, লসাগু করে নিব। এখানে নিচে কিছু নেই, 12, এখানে লসাগু হয় 12, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওই 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই হয়, তাহলে 12 দুগুণে কিন্তু পরে হচ্ছে 24, যোগ 12 ভাগ করলে 1 হয়, 6 সাথে 1 গুণ করলে 6 একে 6 হয়। লসাগুর নিয়মটা অবশ্যই তোমরা জানো, না জানলে আমাদের কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেবো পরবর্তীতে। এত বছর। তো দেখো এখানে পাচ্ছে হচ্ছে 24 আর 6 যোগ করে কত হয় 30, নিচে পাচ্ছে হচ্ছে 12। তো এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো উপরে আমরা যদি 6 দিয়ে কাটি, 5 ছক কিন্তু 30 হয়, পরে হচ্ছে 5, এবং 12কে যদি 6 দ্বারা ভাগ করি, 6 দুগুণে কিন্তু 12 হয়। তাহলে আমরা এখানে কত পেলাম, বা 5/2 এত বছর। আশা করি বুঝেছো, এখানে মাস ছিল, আমরা এই জন্য বছরে পরিণত করব। যত মাস থাকবে সেটাকে 12 দ্বারা ভাগ, কারণ 12 মাসে 1 বছর হয়। তো দেখো আমরা লিখলাম হার, লিখলাম সময়, লিখলাম, আর বাকি আছে কি, মুনাফা তত হবে। তো তত মানে কত, দেখো আমরা মুনাফা 120 টাকা পেয়েছিলাম, এই যে মুনাফা আয় সমান সমান, তো আমরা লিখবো অতএব মুনাফা আয় সমান সমান 120 টাকা। তাহলে দেখো আমরা হার পেলাম, সময় পেলাম, মুনাফা পেলাম, নেই কি আসল, অতএব লিখতে পারি অতএব আসল সমান হোয়াট। হোয়াট কেন লিখলাম, মানে আসলের মানটাই বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, আমরা জানি কি আই সমান সমান PNR, তো এটা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিলাম যে আমরা জানি আই সমান সমান PNR, আমাদের কিন্তু সূত্রই একটাই। তো আমাদের বের করতে হবে কি, পি এর মান। তো যেটার মান বের করতে হবে সেটা আমরা বাম পাশে নিয়ে চলে আসবো, বা পি আমরা বাম পাশে নিয়ে চলে আসবো, সমান সমান এই আই উপরে চলে যায় এবং এন আর নিচে চলে আসবে। যেটার মানই বের করতে হয়, যদি এন এর মান বের করতে হয়, এন এই পাশে চলে আসবে এবং এই দিক থেকে আইটা, অর্থাৎ এই আইটা উপরে চলে যাবে। আশা করি বুঝেছো, প্রতিটার ক্ষেত্রে একই। এবং যেটার মান বের করতে হবে সেটা আমরা সমানের বাম পাশে রাখবো। তো এখন আমরা মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে। তো মান বসানোটা একটু খেয়াল করো। আই সমান সমান দেখো কত দেওয়া আছে, 120 ভাগ এই যে দাগ, এই দাগটা ভাগের, তো এই দাগটা কিন্তু ভাগের চিহ্ন, তো আমরা এইভাবে ভাগ দিলাম। এন সমান সমান দেখো কত আছে, এন সময় 5/2। তো দেখো 5/2। তো এই যে একটা ভাগের পরে আর একটা ভাগ আসলে সেই ভাগটা গুণ আকারে হয়ে উপরে চলে যায়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আমি কিন্তু পূর্বে এই ধরনের অঙ্কে এরকম এসেছিল, আমি সেখানে বুঝিয়ে দিয়েছিলাম যে একটা ভাগের নিচে আর একটা যদি ভাগ আকারে হয়, মনে করো 5/2 এখানে ছিল, এই ভাগটা গুণ আকারে হয়ে এই দুইটা উপরে চলে গেছে। এরপর দেখো গুণ চিহ্ন হবে, আর এর মানটা বসাবো, আর সমান দেখো কত দেওয়া আছে, 5/100। ঠিক এটাও তদ্রূপ, 5 হবে ভাগ 100 আছে, এই 100টা গুণ আকারে হয়ে উপরে চলে যাবে। আশা করি বুঝেছো, প্রতিটার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। এখন আমরা কাটাকাটি করতে পারি, 5 দিয়ে 100কে কাটলে কিন্তু 5 কুড়ি 100 হয়, 5 দিয়ে আবার 20কে কাটলে 4 5 কিন্তু 20 হয়, তাহলে উপরে থাকছে কত, 120, 2 এবং 4। তাহলে এইগুলো যদি আমরা গুণ করি, 120 গুণিত 2 গুণিত 4, তাহলে আমরা পাবো কত, 960। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল কি, আসল কত টাকা সেটা। তো
তো আমরা পেলাম আসল হচ্ছে 960 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় আসল সমান সমান 960 টাকা। তাহলে এটাই কিন্তু উত্তর। আশা করি অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের একটু রিভিউ দিয়ে দেবো। দেখো এই অঙ্ক করতে হলে কিন্তু আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং প্রশ্নে কী কী দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব এবং যেটা দেওয়া নাই সেটার মানে বের করব। তো প্রথম ক্ষেত্রে দেখো দেওয়া আছে বার্ষিক শতকরা, শতকরা মানে হার দেওয়া আছে এটা, মুনাফাই এত টাকার মানে আসল, আমরা আসল পেয়েছি এবং দেখো 4 বছরে মানে সময়। তাহলে দেখলাম হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে নেই কি, নেই হচ্ছে মুনাফা। তো মুনাফার মানটা আমরা বের করে নিয়েছি, 120 টাকা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, তৃতীয় ক্ষেত্রে হার দেওয়া আছে কত টাকার, অর্থাৎ টাকার মানে আসল, অর্থাৎ আসলটা কত সেটা দেওয়া নেই। 2 বছর 6 মাসে মানে সময় দেওয়া আছে, এখানে মাস আকারে দেওয়া আছে, আমরা বছর আকারে করে নিয়েছি। তারপরে দেখো মুনাফা তত হবে, মুনাফা তত বলতে কত, প্রথমে আমরা যত পেয়েছি তত। তো আমরা পেলাম হার পেলাম, সময় পেলাম, মুনাফা পেলাম, নেই কি আমাদের আসল নেই। তো আসলের মানটা বের করে নিয়েছি, অঙ্কটা কিন্তু হয়ে গেছে। আশা করি অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অর্থাৎ 12 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? এখানে কিন্তু বলেই দিয়েছে যে তার মূলধনটা কত ছিল। মূলধন মানে কি, আমরা কিন্তু পর্ব 2-তে কিন্তু এটা শিখেছি, মূলধন বা আসল একই জিনিস। তাহলে মূলধন বলতে কি বোঝাচ্ছে, আসল। তাহলে বলছে মূলধন কত ছিল, অর্থাৎ আসল সমান সমান কত। তো আমাদের আসলের মানটা বের করতে হবে। তারপরে আমরা ভালো করে আবার প্রশ্নটা পড়ব। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10%। তো 8% থেকে বেড়ে 10% মানে পার্সেন্ট মানে কি, সেটা কিন্তু বলা হচ্ছে হার। আমরা জানি হারকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হার আছে, হয় তিশা মারমার আয় 4 বছরে, বছর কথাটা থাকলে কি আমরা কি জানি যে সময় হবে, তাহলে এটা আমরা পাচ্ছি সময়। তাহলে 4 বছরে এত টাকা বেড়ে গেল, এই যে টাকাটা বেড়ে গেল, এটা কিসের উপর বাড়লো, আসল যত আছে তার থেকে কিন্তু বেড়ে গেল। তাহলে এটাকে কি বলা হচ্ছে, এটা কিন্তু সুদ বা মুনাফা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে মূলধন দেয়া নেই, মূলধন অর্থাৎ আসল দেয়া নেই, সেই আসল থেকে 4 বছরে বেড়ে কিন্তু 128 টাকা হয়েছে। তাহলে এই 128 টাকা হচ্ছে মুনাফা বা সুদ। তাহলে দেখো বার্ষিক মুনাফার হারটা কিন্তু দুইটা দেওয়া আছে। তো আমরা দুইটা হারের মধ্যে প্রথমে পার্থক্যটা নির্ণয় করে তারপরে সময় লিখবো, মুনাফা লিখবো এবং আসলের মানটা বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার পার্থক্য 10%, 10-8% বা 2%। তো দেখো আমরা লিখলাম মুনাফার পার্থক্য সমান সমান 10-8 বা সমান সমান 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে এত পার্সেন্ট। তাহলে এই পার্সেন্টটা কি, হার। তো আমরা লিখতে পারি হার, আর সমান, হারকে আর দ্বারা প্রকাশ করা হয় 2%, বা আমরা কিন্তু পার্সেন্টে রাখবো না, এটা টাকায় প্রকাশ করব, 2/100 এত টাকা। এরপর দেখো কি আছে, 4 বছরে, বছর মানে কি সময়, আমরা লিখবো সময় n সমান সমান কত দেওয়া আছে, 4 বছর। তারপরে দেখো এত টাকা বেড়ে গেল, অর্থাৎ আসল থেকে এত টাকা বেড়েছে, এটা হচ্ছে মুনাফা। মুনাফা আয় সমান সমান কি, 128 টাকা। তো দেখো হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, নেই কি, আসল নাই। আমাদের কিন্তু বের করতেও হবে আসল, কারণ এখানে বলেছে তার মূলধন কত ছিল, অর্থাৎ আসলটা কত ছিল। তাহলে লিখতে পারি অতএব আসল পি সমান সমান হোয়াট। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আমরা জানি আই সমান সমান PNR, এটা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিলাম, আমরা জানি আই সমান সমান PNR, আমাদের বের করতে হবে কিসের মান, পির মান। তো পিটা আমরা সমানের এই দিকে নিয়ে আসবো, লিখতে পারি বা পি সমান সমান আইটা উপরে চলে যাবে এবং নিচেই এনআর হবে সমান। দেখো আমরা এখন মানটা বসাবো, আয়ের মান কত দেওয়া আছে, 128। এন সময়, সময়ের মান দেখো কত দেওয়া আছে, 4 বছর। গণিত এগুলো গুণ আকারে আছে। আর সমান সমান দেখো 2/100। তো ভাগের নিচেই ভাগ হয়ে যাচ্ছে, তো আমরা 2টা এখানে রাখবো এবং নিচের ভাগটা অর্থাৎ 100টা উপরে গুণ আকারে হয়ে যাবে। তো এখন আমরা কাটাকাটি করব, 4 দিয়ে যদি 100কে কাটি 4×25 100 হয়, অর্থাৎ 4 দিয়ে যদি 100কে ভাগ করি 25 বার যাবে, এবং 2 দিয়ে যদি 128কে ভাগ করি তাহলে কিন্তু 64 হবে। তাহলে উপরে থাকছে কত, 64 এবং 28। তাহলে এই দুইটা আমরা কি করে দেবো, গুণ করে দেবো, কারণ এটা গুণ আকারে আছে। তো 64 এবং 28 গুণ করলে কত হয়, 1600 হয় কিন্তু। তাহলে 1600 টাকা। তাহলে আমরা কি পেলাম, আসল কত টাকা পেলাম, 1600 টাকা। এই 1600 টাকা আসলে কিন্তু এই যে মুনাফা পাচ্ছিল 4 বছরে কত টাকা, 128 টাকা। কত পার্সেন্ট হারে, 2% হারে, সব কিন্তু বের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব তিশা মারমার মূলধন ছিল 1600 টাকা।
তো দেখো আমরা লিখে নিলাম, অতএব 30 মারমার মূলধন ছিল 1600 টাকা, এটাই কিন্তু উত্তর। তো আমরা প্রশ্নের সাথে একটু মিলিয়ে নেব। তো দেখো প্রশ্ন কিন্তু বলেছিল যে তার মূলধন কত ছিল, অর্থাৎ বার্ষিক মুনাফার হার 8% থেকে বেড়ে 10% হয়েছিল, হওয়ায় 30 মারমার আয় 4 বছরে এত টাকা বেড়ে গিয়েছিল। কারণ 8% কম ছিল, তার থেকে বেড়ে 10% হয়েছিল, অর্থাৎ 2% এখানে বৃদ্ধি পেয়েছিল। এই 2% বৃদ্ধির ফলে 4 বছরে তার 128 টাকা অতিরিক্ত আসছিল। এবং কিন্তু কত টাকায় অতিরিক্ত আসছিল, অর্থাৎ মূলধনটা কত ছিল সেটা দেওয়া ছিল না। তো মূলধন অথবা আসল যেটাই বলো সেটা কিন্তু আমরা বের করলাম যে 1600 এত টাকা। তার মানে আমরা বললাম 1600 টাকায় 128 টাকা বৃদ্ধি পাচ্ছিল, কয় বছরে? 4 বছরে। কয় পার্সেন্ট হারে? 2% হারে। আশা করি এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারো তোমাদের অন্য বন্ধুদের সাথে। আর এই অনুসরণী বা অন্য কোনো অনুসরণীর অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাও আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।